না, তা মোটেই ঠিক নয় তোমার বাবু। আমার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকা আসবাবপত্র আমার ঘর ভরিয়ে দিলেও তোমার ওই ডাইনি বোনের গলায় কিছুতে মালা পরাতাম না। তোমার এই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান, সে স্বর্গের পারিজাত, আর তুমি নরকের ভিন্ন ক্রিমিকিট, সে অমৃত মামলা, আর তুমি কাল ভুজঙ্গিনী। সে তোমার সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, আর তুমি তারই জন্য আমাদের এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরিয়ে দিতে চাইছ। ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তার হিংসুটে মুখরা বোনকে তিরস্কার করছে, গৌতম সেনের ভাই উত্তম সেন 50,000 টাকা বরপনার কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছে বলে তোমার এই ডাইনি বোনকে যে আমি মাথায় করে স্বর্গের দেবী গেলে ঢেই করে নাচবো, এটা ভেবো না সম্বন্ধী মশাই। হিন্দু ভাবা সম্পন্ন মেয়েদের ঠিক যেভাবে নেগলেক্ট করা উচিত, আমি ওকে ঠিক সেভাবেই নেগলেক্ট করবো। সেন্সের অভাব আমার মেয়ে আছে তোমাদের। আমার মধ্যে যাদেরকে কমন সেন্স আছে তার বিন্দু মাত্র যদি তোমাদের এই ভাই বোনের মধ্যে থাকতো, তার আমাদের এই সংসারের হাসি খুশি আনন্দ চির অমর, চির অক্ষয়, চির অম্লান হয়ে থাকতো। আমি তোমাকে ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি তমাল বাবু, এটা আমার বাড়ি। এই বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহৎ উদার মানুষ, থাকে আমার বৌদির মতো মমতাময়ী নারী। তাই শান্তির কুঞ্জে আগুন ধরাবার চেষ্টা করলে আমি কিন্তু পরমাত্মীয় বলে তোমাকে খাতির করব না। না না সম্বন্ধী বসাই, যে হাতে আমি আমার সীতা বৌদির পূজা করি, শ্রী রামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে সে হাতে তোমাদের মতো মানুষদের মারধর করে আমি নিজেকে বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। হাতে না মেরে তোমাকে আমি ভাতেই মারবো। মানে খুব সোজা, একদম সিম্পল। আমার দাদা বৌদিকে যদি তুমি মানিয়ে নিয়ে চলতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। আর যদি সবসময় এমনি ভাবে সাপের মতো ফোস ফোস করতে থাকো, তাহলে ছাই ফেলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে, তোমাকে ঠিক এই সংসারে তেমন ভাবে পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড ইট।